বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আজকে একটা সিদ্ধ ঝোল করবো। আমার মেয়েটার শরীরটা খারাপ তো। এই যে গাজর দিয়েছি, পেঁপে দিয়েছি, পটল দিয়েছি, আলু দিয়েছি। এটা দিয়ে এখন সিদ্ধ করবো। এর মধ্যে একটু অল্প করে একটু নুন দিয়ে দেবো। তারপর এটা সাঁতলাবো। সিম্পল রান্না, তাও আপনাদের সাথে শেয়ার করছি। দেখে নিন কীভাবে করতে হয়। একটু হলুদ গুঁড়ো দেবো। পেঁপেটা কাটো তো খাবো। আস্তে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম অল্প করে, নেড়ে দেবো। নেড়ে দেওয়ার একটু টমেটোটা তুলে নিই। একটা টমেটো দিয়েছি, দুটো টমেটো। এবার আমি চাপা দিয়ে দেবো, আর একটু জল দেবো। চাপা দিয়ে দিলাম, সিদ্ধ হোক, তারপরে তো সাঁতলাবো। হতে থাক। চাপাটা খুলে একটু দেখবো, ভালোই ফুটে গেছে। ভালো মতো এটা কি, যাই হোক, এখন গ্যাসটা অফ করে দিলাম। এবার সাঁতলাবো, দেখাবো। চলে এলাম বন্ধুরা, এবার তরকারিটা সাঁতলাবো। গ্যাস জ্বালিয়ে দিলাম, তেল দিয়ে দিচ্ছি। সিদ্ধ ঝোলটা বেশি দেবো না তেল। তেলটা একটু গরম হতে থাক। শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। একটু পাঁচফোড়ন দেবো। সিদ্ধ ঝোলে পাঁচফোড়নই দেয়। আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে না ভাজা করবো একটু। তেল আজকে কিন্তু আমি অনেক কম দিয়েছি, কারণ এতে করে তেল কম দেখে, কম দিতে হয়। এটা হতে থাক পেঁয়াজটা। আর একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম তেলের সাথে। লাল কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, ভাজা হোক এটা। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটো একটুখানি ঢেকে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো এই যে জিরে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর একটু দিয়ে দেবো হলুদ গুঁড়ো, তখন একটুখানি দিয়েছিলাম, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। ঝোলটা যখন ফুটবে তখন একটু আদাটা একটু ঘষে আর কি ফোটার সময় ঝোলটা ঢেলে দেবো। তেলের মধ্যে দেবো না, এটার মধ্যে। আর একটু নুন দিতে হবে, নুন দিয়ে দিলাম। বন্ধুরা কেমন রান্নাগুলো করি একটু জানিও কমেন্ট করে। কেমন আমি মিষ্টি মিষ্টি বন্ধুরা একটু কমেন্ট করে জানিও। তোমরা একটু কমেন্ট করে জানালে তো আমি আরও রান্না করতে ইচ্ছা করবে, ভালো লাগবে, তাই না? এই যে এবার এই যে শাক করে দিলাম আর সবজিগুলো দিয়ে দিলাম। একটু মিষ্টি দেবো, ব্যাস, নুন ঠিক আছে। একটু মিষ্টি দিয়ে দিলাম। ভালো করে ফুটে যাক, তার মধ্যে তারপরে এখানে কতগুলো লঙ্কা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা।
ঢালে। আমি গোটা খাওয়ার জন্য দিই, এতে দিয়ে দিলাম। এটা ফুটতে থাকুক, ততক্ষণ একটু বন্ধুরা দেখি কতটা সিদ্ধ হলো। সিদ্ধ তো অনেক আগে করেছি, এই যে সব সিদ্ধ হয়ে গেছে। একটু আলুটা দেখি, আলুও সিদ্ধ হয়ে গেছে। এইবার কি করব, এই যে আদা না ঘষে রেখেছি, এই আদাটা দেবো, একটা সুন্দর গন্ধ বেরোয়। এই আদাটা একটু, মশলাটা দিলাম, আদাটা একটা সুন্দর ঝোলটা টেস্ট হবে। এরকম করে বাড়িতে করে দেখবেন, কি সুন্দর খেতে লাগে, খুব ফাইন লাগে। আমি তো এই সিদ্ধ তরকারি ঝোলে না গন্ধরাজ লেবু দিয়ে, ঝোলটা দিয়ে, শুধু ঝোলটা আর কি নিয়ে গন্ধরাজ লেবু দিয়ে শুধু খাই, খুব ভাল লাগে আমার। হয়ে গেছে বন্ধুরা, আমি বললাম না, আদার একটা গন্ধ সুন্দর লাগে, সুন্দর সেন্ট বেরোচ্ছে। চাপা দিয়ে দিলাম, গ্যাসটাকে অফ করে দিলাম। আজকে আমার সিদ্ধ ঝোল কমপ্লিট।